আমরা আজকে চলে এসেছি মহানির্বাণ রোডে। এখন আমরা প্রত্যেকেই জানি গ্যাসের একটা সমস্যা হচ্ছে, যার জন্য অনেক হোটেল রেস্তোরাঁ কোনটা বন্ধ হচ্ছে কোনটা খোলা আছে সেটা নিয়ে আমরা সবাই সন্দিগ্ধ। তো এইরকম একটা ডামাডোলের মধ্যে আমরা চলে এসেছি মহানির্বাণ রোডে। তো মহানির্বাণ রোড বললে অনেকটা বিস্তৃতি বোঝায়। বন ফ্যামের যে পাশের গলিটা, সেটাকে যদি বলা হয় আমার মনে হয় সবারই একটু সুবিধে হবে, বা বলরাম মল্লিক গড়িয়াহাটে। তো সেইখানে আমরা চলে এসেছি আমরা সপ্তপদীতে। এবার আমরা যারা বিরিয়ানি খেতে পছন্দ করি বা চাইনিজ খেতে পছন্দ করি, তারা বাঙালি খাওয়ার জন্য এসেছে, এটা একটা মনে প্রশ্ন জাগতেই পারে। আজকে আসলে আমরা সেলিব্রেশন করছি মা বাবার অ্যানিভার্সারি। তো ওনারা খুব বাংলার খাবার দাবার খেতে পছন্দ করে, তো সেই জন্য আমরা ভাবলাম বাংলা রেস্টুরেন্টে, মোটামুটি এই দিনটা দেখেই আমরা বাংলা রেস্টুরেন্টে এসে থাকি এবং বাবার জন্মদিন। তো সেই জন্য আমরা চলে এসেছি আজকে সপ্তপদী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর ভেতরের সাজসজ্জা আমি আগেই দেখে এসেছি, কিন্তু তোমাদেরকে একটু দেখায়, আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো। তিনতলা মল, এখানে পুরোটাই বাঙালি খাওয়ার দাওয়ার। এর একটা বেশ ওয়াল পেন্টিং আছে, পুরো জিনিসটাই সাজানো হয়েছে স্বাভাবিকভাবেই সপ্তপদীর যারা নায়ক নায়িকা ছিলেন, উত্তম কুমার এবং সুচিত্রা সেন। তো বাইরেটা পুরো সেইভাবেই সাজানো হয়েছে, আর খুব সুন্দর একটা সবুজ গেট আছে। আমার এখানে ছবি থাকবে, একদম বলেই দিলাম, কারণ আর এই ছবিগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ভেতরে আমরা ঢুকে পড়ি। ওকে, এই জায়গাটা হলো রিসেপশন, আর এখানে মূর্তি রয়েছে উত্তম কুমারের, আর ছবি দিয়ে পুরো সাজানো। আচ্ছা, লিফটেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু এই সিঁড়িটা ভারী সুন্দর, তো আমি ভাবছি সিঁড়ি দিয়েই ওপরে উঠি। আর এই সুন্দর সুন্দর দরজা আছে যার সামনে ছবি তোলা যেতে পারে। এইখানটায় ছবি তুললে কিন্তু মন্দ হবে না। আর এই দরজাটা আছে, এই দরজাগুলো না এখন হারিয়ে গেছে। এরকম কাঁচ, রঙিন কাঁচ পেন্টিং করা হয়েছে প্রত্যেকটা জায়গায়। চলো ভেতরে যাই। ডেকোরেশনের মতোই ওদের মেনু কার্ডেও দেখলাম একটা অভিনবত্বের ছোঁয়া। তো তোমরা একটু মেনু কার্ড দেখো এবং মেনিউগুলো দেখো। আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি। 1961 সালে যখন সপ্তপদী সিনেমার শুটিং চলছে, তখন একটা মজার ঘটনা ঘটেছিল। সুচিত্রা সেন এবং উত্তম কুমারের রসায়ন তখন তুঙ্গে। শুটিংয়ের মাঝে বিরতিতে একদিন উত্তম কুমারের জন্য বাড়ি থেকে স্পেশাল কষা মাংস আর লুচি এসেছিল। সুচিত্রা সেন বরাবরই তার ডায়েট নিয়ে খুব সচেতন ছিলেন। উত্তম কুমার তখন আয়েশ করে সেই কষা মাংস খাচ্ছেন। সুচিত্রা সেন হাসি মুখে টিপ্পনি কেটে বলেছিলেন, উত্তম, এই বয়সে এত রিচ খাবার খাচ্ছ? পর্দার খ্রিশ্চান পাদ্রী তো দেখছি ভীষণ ভোজন রসিক। উত্তম কুমার হেসে উত্তর দিয়েছিলেন, রমা, পর্দার কৃষ্ণেন্দু তো উপোস করতে পারে, কিন্তু এই উত্তম কুমারকে শুটিং করার এনার্জি পেতে হলে একটু মাংসের ঝোল খেতেই হবে। বলা হয় সেই গন্ধে প্রলুব্ধ হয়ে শেষে সুচিত্রা সেন নিজেও নাকি নিজের ডায়েট ভুলে উত্তম কুমারের টিফিন ক্যারিয়ার থেকে এক টুকরো মাংস মুখে তুলে নিয়েছিলেন।
স্টুডিওর সবাই হেসে উঠেছিল মহানায়কের এই খাবার শেয়ার করার উদারতা দেখে। প্রথম ড্রিঙ্কস আমাদের চলে এসেছে আম পোড়া আমের শরবত। এটা বোধহয় কাঁচা লঙ্কা আমের শরবত এরম, আর এটা হলো ফ্রেশ লাইম সোডা। প্রথমেই আমরা অর্ডার করেছি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দেখতে দারুণ। আমের শরবত আমার খুব একটা ভালো লাগে না, আমার টক জিনিসটাই পছন্দ না, তাও অর্ডার করেছি, ওরা আমি একটু খেয়ে দেখি। এবার ফিশ ফ্রাইটা ট্রাই করা যাক, একটু দেখাই। আচ্ছা, অনেকে বলে থাকেন প্লিজ 2 হাত দিয়ে এরমভাবে খাবেন না, কিন্তু নাহলে তো এখানে ভেতরে যে জিনিসটা আছে সেটাই তো দেখাতে পারবো না, কতটা থিক সেটাই তো দেখাতে পারবো না, সেই জন্য একটু দেখালাম। আর একদম গরম মচমচে। ভেতরটা না মানে জুসি একদম। ফিশ ফ্রাই, এইটা কাসুন্দি। আয়ুশ্রী বলছে এইটা মেয়ো মেশানো কাসুন্দিটা বেশি ভালো। আহা বাবা, কেমন লাগছে গো? এই কতটা ফিশ, কিন্তু মানে 185 নিচ্ছে। আমার মনে হয় ডায়মন্ড কাট ফিশ ফ্রাইটা দুর্দান্ত। আমরা আজকে একটা ভেজ থালি অর্ডার করেছি। সেই ভেজ থালিতে লুচি আছে, আরও অনেকগুলো জিনিস আছে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কী কী আছে। এবার ওরা খালি বললো লুচিটা অ্যাভেলেবেল নেই, ফর দ্য রিজন যে গ্যাস পাওয়া যাচ্ছে না, হয়তো লুচি ভাজতে অনেক গ্যাস লাগবে, সেই জন্য ওরা ওই আইটেমটা বন্ধ করেছে। কিন্তু ফিশ ফ্রাই দুর্দান্ত, কোনো কথা হবে না। আর এরপরে দেখা যাক আর কি কি আসে। আমরা চিংড়িও অর্ডার করেছি, মাটনও অর্ডার করেছি, পোলাও অর্ডার করেছি, থালি অর্ডার করেছি। তো দেখতে পাচ্ছি সেই আগেকার দিনে হতো না, লেবু লঙ্কা দিত পাতে, তো লেবু লঙ্কা দিয়ে দিয়েছে আমাদের। আমরা তো আর্লি ডিনারের জন্য এসেছি, এখন 8টা পার করে গেছে, লোকজন কিন্তু আসা আরম্ভ করেছে। থালি চলে এসেছে, এটা ভেজ থালি, শুক্তো, ডাল, আলুর দম। আলুর দমের সঙ্গে একটা লুচি থাকে, সেটা এখন দেয়নি। ধোকার ডালনা, এটা হলো পোস্তর একটা তরকারি, আলু পোস্ত আর পনির, আর এটা বোধহয় পোস্তর বড়া। কি সুন্দর সাজিয়েছে। আবার এটা পোস্তর বড়া, ভালো না খেতে বেশ। এই পোস্তর বড়া কি করে করা হয় আমার একবার বাড়িতে করতে হবে। তুমি 30 টাকা দিয়ে একটা খেয়েছিলে না, কোথা থেকে? আচ্ছা, পোস্তর বড়া পুরো পোস্ত, কিন্তু আলু আছে এর মধ্যে, দেখতে হবে খেয়ে। আলু আছে, পুরো পোস্তই না। থালিতে এই ভেজ পদগুলো আছে, তো সেই জন্য আমরা আবার রাইস নিলাম একটুখানি। আমিই বললাম একটু রাইস নিতে, তো দেখে তো বেশ ভালোই লাগছে। এই ভদ্রলোক একেবারেই পনির খেতে পছন্দ করেন না, কিন্তু এখান থেকে পনির নিয়ে নিচ্ছে। বাবা বলছে ডাল ভালো, তাহলে ওই এখানে আলু পোস্ত আছে, কিন্তু তার সাথে ধোকার ডালনা আছে, এই জন্যই ভাতটা আলাদা করে নেওয়া। কেমন শুক্তো? শুক্তো খেতে আমার ভীষণ ভালো লাগে, এটা ভালো লাগছে, ভীষণ ভালো লাগে। আলু পোস্ত আর তার সঙ্গে ডাল, একেবারে ঘটি কম্বিনেশন। আলুর দম, আলুর দম, এটা আলুর দম না ধোকার ডাল? ধোকার ডাল। ও বাহ, এইটা ধোকার ডাল। বলো, আরে আজকে তো পথ শেষই হচ্ছে না। চিংড়ির সাইজটা খালি দেখো, 525 টাকা, 4 পিস চিংড়ি। ধোকার ডালনা বেশ সুন্দর, আমার তো ভীষণ টেস্টি লাগছে।
আমরা যখন পুরীর সপ্তপদীতে খেয়েছিলাম তখন ওখানে যে ম্যানেজার ভদ্রলোক ছিলেন উনি বলেছিলেন আমাদের যে কলকাতা থেকে চিংড়ি যায় এবং ফ্রেশ। থালিতে এতগুলো পদ ছিল, আমি আলুর দম দিয়ে পোলাও দিয়ে খাচ্ছি। ছেড়ে আসছে। এটা অ্যাকচুয়ালি মাটন আর হলো মাটন বিরিয়ানির মাটনের মধ্যে পার্থক্য থাকে, মাটন কষা আর মাটন বিরিয়ানির। কারণ আমাদের বাঙালি বাড়িতে একটু মানে কষাটা একটু জমদার হয়, মানে তুলতুলে হয় না। মাটনটা, আমার মাটন কিন্তু বেশ নরম। প্লিজ দেখাই, এই যে এই জিনিসটা ডাবের শ্বাস আমি পেলাম, আর গ্রেভিটা দুর্দান্ত। শেষ আর হচ্ছে না, এখন শেষ পাতে রয়েছে চাটনি, পাঁপড় আর এই রসগোল্লা। এগুলো সমস্ত কিন্তু ভেজ থালির অংশ। সত্যি সব চলে এসেছে, আর আমার যেটা পছন্দ, দুর্দান্ত একটা স্পেশাল টাচ বলে না, এইটা অসাধারণ লেগেছে। ওদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা আমরা পেলাম, সহজ পাঠ নয় সহজ স্বাদ, সেখানে যেটা পেলাম 10% ডিসকাউন্ট। আমরা 2টো পাস পেয়েছি। আমাদের খাওয়া দাওয়া, ফটো তোলা সব কমপ্লিট হলো। এই দরজাটা ভীষণ সুন্দর। কেমন লাগলো রে তোর? আমার সব খাবারই খুব ভালো লেগেছে, মানে আমি অত বুঝে নেছো মাছ ফাছ অত কতটা কি আমার চিংড়ি মাছটা সব থেকে বেস্ট লেগেছে। ওটা একটা মিষ্টি মিষ্টি ভাব ছিল, ওটা আমার খুব ভালো লেগেছে। মাটন যেরকম হয় এরকমই আমি খাই নর্মালি, বাট আমার চিংড়িটা বেশি ভালো লেগেছে। এই আমাদের ক্যাব চলে এসেছে। চলো, খাওয়ার তো ভীষণ ভালো লাগলো, আর খুব মানে বেশ রিজনেবল। কারণ বলছি, আমরা 6 বালিগঞ্জ প্লেসে এরকম সময় খেতে গেছিলাম আগের বছর, বেশ ভালো লাগলো। আমরা 5 জন 2800 টাকা মতন বিল হয়েছে, তোমরা তো দেখলেই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। আর আরেকটা কথা বলবার, এখানে ক্যাটারিং সার্ভিসও আছে, তো তোমরা চাইলে ওদের যে দেওয়া ফোন নাম্বারটা আছে ওখানে কিন্তু তোমরা ক্যাটারিংয়ের আয়োজন করতে পারো। আর ওরা বলে দিল যে পরপর 3 বার এলে এখানে একটা আয়োজন হচ্ছে রান্নাঘরে যাওয়ার বা দিদি নাম্বার 1-এ যাওয়ার। তো বেস্ট ফ্যামিলি একটা এরকম ব্যাপার আছে, ওদের কন্টেস্ট আছে। তোমার কোনটা ভালো লেগেছে? আমার সবচেয়ে ভালো লাগে দামটা কোনটা? বেশ কম ছিল। বেসিক্যালি কত খেলাম আমরা প্রায় 5 জনে খেয়েছি। হ্যাঁ, সেখানে 2800 টাকা বিল হয়েছে। আমরা কি না কি খেয়েছি, চিকেন না, মাটন, চিংড়ি সবচেয়ে যেটা এক্সপেন্সিভ, ফিশ fry. ফ্রাই আমার তো মনে হলো ভেটকি ছিল, ফিশ ফ্রাই এবং ফিশ ফ্রাই টেস্ট ওয়াও, নাম্বার 1 না হলেও বেশ ভালো ছিল। একটা আমার সাজেশন আছে, যদি কেউ থালি নাও, থালিতে সবাই ভাতটাই নিও, কারণ ডাল এটা আমরা ভুল করেছি, তার সাথে যেগুলো ছিল সেগুলো ঠিক পোলাওয়ের সাথে আয় না। হ্যাঁ, আচ্ছা, ব্যাপার হচ্ছে মাটনের টেস্ট ঠিকঠাক, মানে আমি বলবো না ওয়াও নাম্বার 1। আর ঠিকই ছিল। চিংড়ির গ্রেভিটা অনবদ্য টেস্ট, কিন্তু সম্ভব আমার মনে হচ্ছে চিংড়ির কোয়ালিটি নট দ্যাট গ্রেট। খারাপ নয়, পচা নয়, বা এরকমও নয় যে জিনিসটা টাটকা নয়, এরকমও নয়, কিন্তু সেই হ্যাঁ, মানে আমরা একটা গ্রামের লোক না, সেই একদম জ্যান্ত চিংড়ি নিয়ে এসে খাওয়ার লোক, তো হ্যাঁ, তাদের একটু সামহাও লাগলো আর কি। কিন্তু কোনো খাবারই খারাপ নয়। কিন্তু আরো বলছি, পনির, আমি পনির খেতে খুব একটা পছন্দ করি হ্যাঁ, না। এই বেটা পনির খেয়ে পনির ভালো নিয়েছে। লেগেছে। মানে ভেজ আইটেমগুলো খুব ভালো টেস্ট ছিল একদম। আর এটা হচ্ছে বেশ পকেট ফ্রেন্ডলি, মানে ভজরি মান্নার সঙ্গে টক্কর দেওয়ার মতো পকেট ফ্রেন্ডলি। আর একটা থালি দেখলাম, আমার ননভেজ থালি অ্যারাউন্ড বোধহয় 699 আছে, সেটা মনে হয় ভালোই হবে, মাটন ছিল তাতে। হ্যাঁ, আর মানে এত খাবার দিয়েছে আমরা শেষ করতে পারছিলাম না রাতে, মানে একদম পরের দিকে। তো যাই হোক, আমার তো সপ্তমদী রেকমেন্ডেড। যদি বাঙালি রেস্তোরাঁ যদি কেউ Recommended. খোঁজ করো তাহলে কিন্তু হ্যাঁ, অনেক রেস্তোরাঁই পাবে 299 টাকায় সবচেয়ে জানি চিপ। না, আমার এক্সপেরিয়েন্স করিনি, বলতে হ্যাঁ। পারবো না, কারোর সম্বন্ধে খারাপ কিছু বলা উচিত হ্যাঁ, নয়, না কিন্তু জেনে না বুঝে না। এটা মানে শেয়ারেবল, থালিটা শেয়ারেবল, যেটা অনেক জায়গায় হয় না। তো সেটার থেকে আমার মনে হয় বেশ ভালো ব্যাপারটা।